হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এর আগের দিনকে একদিন আমরা সাগর পাড়ে ঘুরতে গেছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম আমি। সেটা ছিল দুপুরের পর বিকেল বিকেল। তো আমি সেদিন বলেছিলাম যে সেই বিকেলবেলার টাইমের ভিউটা একরকম, তখন একরকমই সৌন্দর্য। আর যখন সন্ধেবেলায় এই রাস্তাটা দিয়ে যাই, তখন এখানকার লাইটিং সব কিছু দেখে ওটা আরেক রকম সৌন্দর্য। তো আজকে আমি সন্ধেবেলায় সেখানে যাচ্ছিলাম, উইকেন্ডে ফ্রাইডে গিয়েছিলাম। তো আমি তখন সেদিন কিছু ভিডিও ফুটেজ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে আমরা যাচ্ছিলাম সেদিনকে সেম লোকেশানে, বাট সেম সে জায়গাতে না, একটু তার চাইতে একটু আলাদা জায়গায় আমরা প্রথমে গিয়েছিলাম। পরে অবশ্য সেটা চেঞ্জ করে পরে আমরা সেই আবার আগের জায়গাতেই গেছিলাম। তো প্রথমে আমরা চলে আসলাম এখানটায়। এখানে এসে দেখলাম যে এখানে দুটো বাচ্চা, ওরা ভাই বোন, কী সুন্দর ছোট ছোট ওরা, দেখো এখানে বাইক চালাচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। তারপর আমি ওদের একটু ভিডিও করলাম। আমি ওদেরকে বললাম যে তোমরা আমার কাছে আসো, এদিকে আসো, আমি তোমাদের ভিডিও বানাচ্ছি। তো দেখো যে এক্ষুনি দেখো এই বাচ্চাটা কি সুন্দর কিউটভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভিডিও করছিলাম, ও সুন্দর করে এইদিকে তাকিয়েছিল। কি সুন্দর দিদি আর ভাই, ওরা কি সুন্দর এখানটায় ঘুরতে এসছে, বাইক চালাচ্ছিল। আরও অনেক বাচ্চারা ছিল এখানে যারা সুন্দর সুন্দর খেলার জিনিস নিয়ে এসেছিলো, ওইগুলো নিয়ে ওরা খেলছিল। তো এখানটায় দেখো অনেক সুন্দর লাগছে পরিবেশটা। এখানে সমুদ্রটা দেখো একদমই দেখে মনে হয় না যেটা আসলে সমুদ্র। আমার তো দেখে মনে হয় যে বড় কোনো দিঘি বা ঝিল মনে হচ্ছে, দেখে আমার ওরকমই মনে হয়। যেহেতু আরব সাগরের ঢেউ একদমই কম, আরব সাগরে ঢেউ থাকে না বললেই মানে একদমই কম, যখন জোয়ার আসে তখন একটুখানি ঢেউ আসে। এছাড়া দেখো একদম শান্ত, দেখে মনে হয় যেন কোনো বড় দিঘি, বড় নদী এমনই মনে হয়, সাগর বলে মনে হয় না। তো এখানে দেখো কয়েকটা সাইডে বড় বড়, অনেক বড় বড় বিল্ডিং ছিল। তো আমি এগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। ভালো লাগে এখানে, সবাই ইভিনিং ওয়াক করতে আসে। এই যে অনেকে আছে যে একাও আসে এখানে ঘুরতে, ওয়াক করতে আসে। আবার অনেকে আছে যারা ফ্যামিলির সাথে। এই যে আরেকটা পুচকি বেবি আসছে দেখো, ও ও অনেক সুন্দর মতো ওখানে রাইড করছে। তো ওই জন্য খুব ভালো লাগে, এখানে আসলে মন ভালো হয়ে যায়। কতক্ষণ আমরা এখানে হাঁটাচলা করি, একটু ঘুরি। এই যে আমার ছেলে এখানে একটু হাঁটছিল সামনে। আমি বললাম এই পথ ধরে আমরা ওই যে ওখানে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, আমরা ওখানটায় যাব, ওখানটায় একটু ঘুরতে যাব। তো আমি আর আমার ছেলেই ওইখানটায় গেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বোর্ড মতন, এখানে সব ইনস্ট্রাকশান দেয়া আছে, কোথায় কী বা কোন দিকে কীভাবে যেতে হয়, কী করতে হয় কী না করতে হয়, এখানে সেটা ইনস্ট্রাকশান দেয়া আছে। তো তারপর আমরা গেলাম এখানটায়, ওখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এখানে জলে নামা যায়। তো আমি আর আমার ছেলে ওইখানটায় গেছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখো দুটো বিড়াল, কি সুন্দর, কিউট কিউট, অনেক সুন্দর। তা আমি ওদের কাছে গিয়ে ওদের ফুটেজ নিয়েছিলাম। ওরা একটু ভয় পাচ্ছিল না, ওরা দেখছিল তাকিয়ে তাকিয়ে। এই যে দেখো একদম ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তো আসলে এখানে আমরা এসেছিলাম সেদিনকে, যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা ওই দিন স্নান করতে এসেছিল এখানে, যেখানে ওরা স্নান করবে। কিন্তু ওরা দেখলো যে এখানে জলটা খুব একটা ভালো না। মানে এখানে এখানে এই যে আমি যখন নিচে নেমে গেছিলাম, আমি দেখছিলাম যে এখানে না অনেক মাছ আছে ছোট ছোট। তো এখানে মাছ দেখা যাচ্ছিল। তো ওই জন্য মাছের কারণে এই জায়গাটা খুব একটা বেশি ভালো না। এখানে জলটা ফেনা ফেনা ছিল আর খুব শ্যাওলা ছিল, এই জলটা একটা পরিষ্কার ছিল না। তো সেজন্য ওরা এখানে আর স্নান করেনি। পরে আমরা প্রতিদিন যেই লোকেশানটাতে যাই সেখানে আমরা পরে চলে গেছিলাম, সেখানে গিয়েই ওরা পরে স্নান করেছে। তো কতক্ষণ আমরা এই জায়গাটায় এই যে ঘুরেছিলাম, ঘুরে ফিরে তারপর দেখলাম এখানে সুন্দর, এই জায়গাটা সবুজ ঘাসে ঢাকা ছিল। তারপরে অনেকগুলো বড় বড় গাছ ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম যে দেখাও, একটু ভালো করে ভিডিও করে নিই। বেশ পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। একটু ঘুরছিলাম এখানটায়। তো আমার ছেলে যাই পেরেছে তাই ও ভিডিও করেছে। ও ছোট, তারপর অনেকটাই ভালো করেছে। তো
তো এই যে ছোট ছোট গাছগুলো রয়েছে এগুলো না ফুল গাছ ছিল, মানে এগুলোর মধ্যে এক ধরনের হলুদ হলুদ কালারের ছোট ছোট ফুল ফুটেছিল। তো আমি ওকে বললাম ফুল দেখানোর জন্য, যদিও খুব একটা পাচ্ছিল না। এই যে উপরটা, হ্যাঁ এই যে এবার দেখালাম যে তুমি ফুলটা দেখাও, এরকম ছোট ছোট ফুল গাছ ছিল। এই জায়গাগুলো একটু নতুন করে করেছে, নতুনত্ব করেছে এখানে, এই টাইলসটা বসিয়ে এখানে। আগে এরকম ছিল না, এখন এগুলো নতুনত্ব করেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। এই গাছগুলো অনেকটা সুন্দর, অনেক সুন্দর গাছগুলোর নিচে, তারপর সবুজে ঢাকা থাকে এখানে। সকাল বিকেল এখানে দুবেলা তিনবেলা করে এখানে জল দেওয়া হয়। জলের সিস্টেম করা আছে, অটোমেটিক জল দেওয়া হয়, যাতে গাছগুলো পাইপের সাহায্যে জল অটোমেটিক হয়, যাতে গাছগুলো এত রোদের তাপ, এখানে রোদের তাপে যেন এগুলো শুকিয়ে না যায় সেই জন্য। তো এখানে 2-3 বার করে দিনে জল দেওয়া হয়। যে দেখে কত ভালো লাগছে সমুদ্রটা। বেশ এখন তো গরমকাল শুরু হয়ে গেছে, কিন্তু তাও এখনও সন্ধ্যের দিকটা অত বেশি একটা গরম এখনও পড়ছে না, যাওয়া যায় এখনও। সন্ধ্যে রাতে এখনও বেরোলে এখনও আবহাওয়াটা ভালোই লাগে, কিন্তু সবচাইতে আরাম হচ্ছে জলের মধ্যে। জলটা এতটা মানে খুব একটা বেশি ঠান্ডাও না গরমও না, একটা সুন্দর। তো জলের ভিতরে সবচাইতে মজা বেশি। গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল, দেখো অনেক সুন্দর। তারপরে এই যে এখানে সবাই সাইক্লিং করছিল, সব ঘুরে ঘুরে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখে অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা আমাকে কমেন্টে জানিও। এই যে যেটা ব্লু কালারের যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা বানিয়েছে এখান দিয়ে সাইকেল চালানোর জন্য, আর যে সাইডের রাস্তাটা এটা এখানে ওয়াকিং করার জন্য। সাইডের ভিউটা অনেক সুন্দর। তো পরে আমরা এখান থেকে এখানে কতক্ষণ আমরা ঘোরাফেরা করে হাঁটাচলা করে, তো তারপরে আমরা চলে গেছিলাম অন্য লোকেশানে। এখানে তো স্নান করা যাবে না, তো ওই জায়গাটা যেহেতু জলটা অনেকটা ভালো ছিল, আর ওখানে লোকজনও প্রচুর, ফ্রাইডে ছিল তো অনেক লোকজন ছিল, এই দিকটা একটু লোকজন কম। তারপরে আমরা সেই লোকেশানে চলে গেছিলাম যেখানে সব সময় যাই। তো আজকে এখানে আমি এটুকুই ভিডিও বানিয়েছি, ওখানকার ভিডিওটা ওটা পরে আপলোড দেব। তো দেখে খুব ভালো লাগছিল। দেখো হ্যাঁ এই যে একটু পরে আমি যখন এই দিকটা হেঁটে আসলাম, তো এখানে আরেকটা বিড়াল আমি দেখতে পেলাম। এখানে দেখো দুটো রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা আর এই দিক দিয়ে একটা রাস্তা ভি শেপ করেছে, এটা খুব ভাল লাগছে। রাস্তার চারপাশে যে সবুজ লতা গাছগুলো দেখো, এগুলো কত সুন্দর। আর এগুলো বেশ এখানে রাস্তার উপরে উঠে এসছে গাছগুলো, লতা গাছগুলো। এখানে জল দেওয়ার কারণে গাছগুলো এখনও ভালো আছে, কিন্তু কিছুদিন পরে আর এরকম অবস্থায় থাকবে কিনা জানি না, যেহেতু প্রচণ্ড রোদের তাপ, রাখা এগুলো দুষ্কর হয়ে যায়। আর এগুলো পরিচর্যা করার জন্য লোক রয়েছে যারা কেটে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানে। তো এরপর দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।